আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ইশারা স্টাডি টেবল থেকে স্মতারা প্রাপ্তি বলছি। আজকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই নিয়ে আমরা কথা বলবো। চলো ভিডিওটি শুরু করি। তাহলে এখানে দেখো, এখানে আমাদের কিন্তু একটা গাণিতিক সমস্যা আছে, যেখানে আমার বাতাসের ঘনত্ব দেওয়া আছে, পরিবেশের উপর বাতাসের চাপের একটা মান দেওয়া আছে। তাহলে এই সকল রাশির মান থেকে আমাকে পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে হবে। তার আগে আমরা তরলের প্রেসার বা তরলের চাপ বা তরল পদার্থের চাপ আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু আজকে আমরা দেখব। ঠিক আছে, তাহলে এখানে দেখো, আমি একটা চিত্র অঙ্কন করব। ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো। আমরা এখানে একটা পাত্র অঙ্কন করব। ঠিক আছে, আমরা এখানে একটা পাত্র আঁকলাম, যেখানে হচ্ছে আমি তরল পদার্থ দিয়ে পূর্ণ করলাম। ঠিক আছে, তাহলে এই পাত্রে আমার নিশ্চয়ই একটা হচ্ছে জায়গা দখল করেছে, ক্ষেত্রফল আছে এ। তারপরে তরল পদার্থের হচ্ছে আমার ঘনত্ব থাকে, মানে কোন আমার হচ্ছে লিকুইড পদার্থ কতটুকু ঘন। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা রো দিয়ে প্রকাশ করব, রো। তারপরে হচ্ছে দেখো, তোমার এই থেকে এই পর্যন্ত কিন্তু আমার কি দূরত্ব এইচ, দ্যাট মিনস এইচ। ঠিক আছে, তাহলে এই যে আমি ভর চিহ্নিত করে রেখেছি, তরলের ভর এম, এই এতটুকু ভরের ভিতরে কিন্তু আমার ঘনত্ব, দূরত্ব, ক্ষেত্রফল সব কিছুই আছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এম ইজ ইকুয়াল টু এ রো এইচ এটা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এটাকে হচ্ছে আমরা দিব কত, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। হ্যাঁ, তাহলে 1 নং এর মান থেকে পাই। হ্যাঁ, 1 নং এর মান থেকে পাই। তাহলে আমরা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে হচ্ছে জানি, আমি একটু নিচে চলে আসি, দ্বিতীয় সূত্র থেকে পাই। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমার এম, এখানে জি হবে। তাহলে এই যে হচ্ছে 1 নং সমীকরণের যে মানটা সেটা পাবো আমরা কি, এখানে বসে এ রো এইচ জি, তাই না? তাহলে আমরা কিন্তু এটা এ রো এইচ জি পেয়েছি। তাহলে আমরা এখন চাপ পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এফ ডিভাইডেড বাই এ। তাহলে এফ এর মান আমার কত আছে, এ রো এইচ জি, নিচে আমার এ, তাহলে এ এ কাটা, তাহলে থাকলো রো এইচ জি। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করে দেখো, আমি একটু নিচে টেনে দেখাচ্ছি, ঠিক আছে, আমরা কিন্তু এই মানটা বসায় আমরা এটা পাইছি। তাহলে এই যে রো এইচ জি, এটাই কিন্তু কি আমার তরলের চাপ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে এখন আমরা ম্যাথমেটিক্সটায় চলে আসি। এখানে দেখো, আমাকে কিন্তু উচ্চতা বের করতে বলছে।
তাহলে এই যে পানির বেলায় যে আমরা চাপ বের করতেছি, তাহলে পানির বেলায় প্রতি 10 মিটার উচ্চতায় বাতাসের চাপের সমপরিমাণ চাপ কিন্তু বেড়ে যায়। মানে হচ্ছে তোমার পানির আর বাতাসের একটা তোমার এখানে প্রতিক্রিয়া দেখাচ্ছে বা একটা রিলেট করতে চাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্রটাই কিন্তু এখানে আমরা প্রয়োগ করব। তাহলে যেহেতু এয়ারের ক্ষেত্রে আমরা পাবো, তাহলে প্রেশার অফ এয়ার ইজ ইকুয়াল টু এইচ রো অফ এয়ার জি। তাহলে আমাকে হচ্ছে কি বের করতে হবে? উচ্চতা বের করতে হবে। তাই কিন্তু আমি উচ্চতাটাকে এই পাশে নিয়ে বাকি সব রাশিগুলো ওই পাশে দিয়ে দিয়েছি। এখন দেখো আমার কিন্তু চাপও দেয়া আছে এবং ঘনত্ব দেয়া আছে, আর জি এর মান আমরা জানি। তো সেই অনুযায়ী বসানোর পর আমার কিন্তু অ্যান্সার আসছে কত? ৭৯৫৩.27 মিটার। ঠিক আছে, এটাকে সেন্টিমিটারে নিলে তোমার 700 সামথিং আসে, যেটা কিনা সত্যি পৃথিবীর যে বায়ুমণ্ডলের উচ্চতা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমি হচ্ছে এ পর্যন্তই আমার ভিডিওটি রাখতে চাচ্ছি, আর বাড়াতে চাচ্ছি না। আমরা পরবর্তী ভিডিওতে আর্কিমিডিসের যে আমার মজার গল্পটা আছে এবং সেটা থেকে যে একটা সূত্র আসছে এবং বিবৃতি সহকারে তার প্রমাণটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে। তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।